সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব বাংলাদেশ বিষয়াবলীর বাংলা সাহিত্যের আদি যুগের গুরুত্বপূর্ণ ৪২টি প্রশ্ন এবং তার উত্তর। তো শুরু করা যাক। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ হচ্ছে চর্যাপদ। চর্যাপদ হলো মূলত কি? চর্যাপদ মূলত হলো গানের সংকলন। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ বা আদি নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের আদি গ্রন্থ বা আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। প্রাচীনতম গ্রন্থ কোনটি? প্রাচীনতম গ্রন্থ হচ্ছে চর্যাপদ। প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি? প্রাচীন যুগে বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শনই হচ্ছে চর্যাপদ। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? চর্যাপদ হচ্ছে সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়েছিল। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা হতে? চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল নেপালের রাজগ্রন্থশালা থেকে খ্রিস্টীয় ৮ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে। চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়েছে? চর্যাপদ আবিষ্কৃত হয়েছে সুদূর নেপাল থেকে। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় ১৯০৭ সালে। চর্যাগীতি আবিষ্কার করেন কে? চর্যাগীতি আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? চর্যাপদ প্রথম প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেছিলেন? বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ সম্পাদনা করেছিলেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে ১০০০ বছরের পুরানো বাংলা ভাষার বুদ্ধগান। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য কোথায় গিয়েছিলেন? তিনি গিয়েছিলেন নেপাল ও তিব্বতে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে দোহাকুশ। চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন? অবশ্যই চর্যাপদ বাংলা সাহিত্যের আদি যুগের কাব্য নিদর্শন। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ রয়েছে? চর্যাপদেই সান্ধ্য ভাষার প্রয়োগ রয়েছে। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল কখন? বাংলা সাহিত্যের চর্যাপদের রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতক। চর্যাপদের বয়স আনুমানিক কত বছর? চর্যাপদের বয়স আনুমানিক ১০০০ বছর বলে ধারণা করা হয়। চর্যাপদ কোন ছন্দে লেখা বা রচিত? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন? প্রাপ্ত চর্যাপদের মোট ২৩ জন পদকর্তা পাওয়া গিয়েছে। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে?
মোট 24 জন কবির পদ রয়েছে। চর্যাপদের আদি কবি কে? চর্যাপদের আদি কবি হচ্ছে লুইপা। হরপ্রসাদ শাস্ত্রী চর্যার আদি কবি কাকে মনে করেন? হরপ্রসাদ শাস্ত্রী মনে করেন লুইপা হচ্ছে চর্যাপদের আদি কবি। সবচেয়ে বেশি চর্যাপদে কোন কবির পদ পাওয়া গিয়েছে? সবচেয়ে বেশি পদ পাওয়া গেছে কান্নপার। চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারী কে? ভূষকুপা। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন? বাঙালি বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন ভূষকুপা। সবরপা কে ছিলেন? সবরপা ছিলেন একজন চর্যাকর। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা কতটি? বাংলা সাহিত্যে প্রথম নিদর্শন চর্যাপদের মোট সংখ্যা হচ্ছে 50টি। চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? চর্যাপদের 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়। আপনা মাংসে হরিণা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্গত? আপনা মাংসে হরিণা বৈরী লাইনটি চর্যাপদের অন্তর্গত। কমল মধু পিবিবি দুকাইন ভোমরা কোন ভাষার নিদর্শন? সান্ধ্য ভাষার নিদর্শন। চঞ্চল চিত্র পৈঠা কাল কোন কবির চর্যাংশ? চঞ্চল চিত্র পৈঠা কাল লুইপার চর্যাংশ। নিচের পংক্তিটি কার রচনা? এ কালি এ রন্ধেলা তা দেখি কান্ন বিমনা ভইলা। এটা কান্নপার রচিত। টালত মোর ঘর নাহি পর বেশি হারিত ভাত নাহি নিতিয়া বেশি। চর্যাপদের এই চরণ দুটিতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে দরিদ্রক্লিষ্ট জীবনের চিত্র। অবিসময় বিভঙ্গ কার রচনা? অবিসময় বিভঙ্গ রচনাটা রচয়িতা লুইপা। নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী? সহোদর ভাষাগোষ্ঠী হচ্ছে বাংলা ও অসমীয়া। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি কে প্রথম প্রমাণ করেন? চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কোনটি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? মুনিদত্ত। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।